হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের বলবো কীভাবে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়তে হয় এবং কীভাবে মনে রাখতে হয়, পরীক্ষায় কীভাবে আসে, কোনগুলো আসে এবং কোন পোর্শনটা তোমাদের মনে রাখলে, কোন পার্টটা তোমাদের মনে রাখলে পরীক্ষায় তোমরা আনসার করতে পারবে, সেই অনুযায়ী আমি ডিসকাস করব। কিন্তু ফার্স্ট তোমাদেরকে বলি, এগুলো তোমরা বুঝে পড়বে যাতে তোমরা পরীক্ষার হলে আনসারটা করে আসতে পারো। ফার্স্ট বলি, পরীক্ষার হলে তোমাকে এরকম এ বি সি বা এ বার্ডস আই ভিউ অফ মানে থাকবে কোশ্চেনে। এই ব্যাকেটের মধ্যে যেটা আছে এই ব্যাকেটেরগুলো তোমাকে পড়তে হবে, আর বাকি সেন্টেন্সগুলো হচ্ছে তোমার বোঝার জন্য। ওকে, শুধুমাত্র ব্যাকেটেরগুলো পড়বে এবং বাকি ব্যাকেটেরগুলোই মনে রাখবে। ফার্স্ট যেটা ছিল, দেখো এবিসি বলতে আমরা কি বুঝি, মানে ইডিয়মসের এবিসি যখন বলা হবে, এটা অ্যালফাবেটের অবশ্যই লেটার, তিনটে বর্ণ, কিন্তু এই এবিসি যখন একসঙ্গে বলবে এটা মানে হচ্ছে বেসিক নলেজ। ওকে, বেসিক নলেজ। তো প্রাথমিক জ্ঞান যখন আমরা বলবো সেটাকে ফার্স্ট রুডিমেন্ট বা বেসিক নলেজ, এই সেন্সটাকে আমরা ইডিয়মসের মধ্যে দিয়ে এবিসির মধ্যে দিয়ে প্রকাশ করবো। আই ডোন্ট নো বা আই ডো নট নো দ্য এবিসি অফ মিউজিক, মানে আমি মিউজিকের বা মিউজিক সম্বন্ধে আমার কোনো প্রাথমিক ধারণাই নেই বা জ্ঞানই নেই, জানিই না। এ বার্ডস আই ভিউ, এটা মানে হচ্ছে কি, এ ভিউ ফ্রম এ হাই পজিশন। হাই পজিশন হতে পারে বা হাই অ্যাঙ্গেল হতে পারে, মানে উঁচু থেকে তাকানো, কোথায়, মানে লুকিং ডাউন, নিচের দিকে। যেমন করে একটি পাখি উপর থেকে নিচের দিকে তাকায়, সেই সেন্সটা এখানে বলা হয়েছে। আই টুকে বার্ডস আই ভিউ অফ দার্জিলিং ফ্রম দ্য টপ অফ হিলস, মানে পাহাড়ের উঁচু থেকে দার্জিলিংয়ের ভিউগুলো কি দেখছিল, দার্জিলিংটাকে দেখছিল, দার্জিলিংয়ের দৃশ্য দেখছিল কার মতো, আর না পাখির আর চোখের মতো, চোখ দিয়ে বা চোখের মতো করে। এই ব্লকহেড হচ্ছে স্টুপিড ফেলো, মানে কি একজন বোকা ব্যক্তিকে আমাদের বলা হয় কি ব্লকহেড। যেমন উদাহরণটা কি বলেছে দেখো, হাউ ক্যান আই ব্লকহেড বলছে, হাউ ক্যান এ ব্লকহেড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ পোয়েট্রি অফ কিডস। কিডস হচ্ছে একজন রোমান্টিক পোয়েট, এর কবিতার মানে কি করে একজন বোকা ব্যক্তি বা মূর্খ ব্যক্তি বুঝবে। এ বোল্ড ফ্রম ব্লু, এই বোল্ড ফ্রম ব্লু এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে। এটা মানে হচ্ছে আনএক্সপেক্টেড ক্যালামিটি, মানে আকস্মিক বা কি হঠাৎ বিপর্যয়। কি বললাম, হঠাৎ বিপর্যয় কে আমরা কি বলবো বলো, হঠাৎ বিপর্যয়কে আমরা এই আনএক্সপেক্টেড ক্যালামিটি বা এ বোল্ড ফ্রম দ্য ব্লু বলবো। ওকে, হঠাৎ বিপর্যয়। দ্য ডেথ অফ হিজ ফাদার ওয়াজ এ বোল্ড ফ্রম ব্লু টু হিম, মানে হঠাৎ করে তার বাবার মৃত্যু, ঠিক আছে, তার কাছে কি বিপর্যয়, আকস্মিক বিপর্যয়, এই সেন্সে বলা হয়েছে। পাঁচ নম্বর আছে দেখো, এ বুল ইন দ্য চাইনা শপস, মানে এ বুল ইন দ্য চাইনাজ শপ। এখানে এইটা যখনই ব্যবহার করা হয়, এ পার্সন হু ইজ কেয়ারলেস, তোমাকে পরীক্ষা হলে ক্যালাস উদাহরণটা দিতে পারে, মানে উদাস, অসতর্ক, আনকনসাস। তো এ পার্সন হুইচ কেয়ারলেস, যে উদাস বা অসতর্ক, সেরকম ব্যক্তির ক্ষেত্রে আমরা কি বলি, এ বুল ইন দ্য চাইনাজ শপ। ঠিক আছে, যেমন কি উদাহরণটা যেটা, দ্য চাইল্ড ইন মাই রুম ওয়াজ এ বুল ইন এ চাইনা শপ। শিশুটা যে আমার রুমে থাকে, ওয়াজ এ বুল ইন এ চাইনা শপ, মানে দেখবে কিছু কিছু সময় যখন মেস বা হোস্টেল থাকা হয়, সেখানে কিছু জন থাকে কি সবেতেই অসতর্ক, ইনডিফারেন্স বা ক্যালাস। তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি বলো, যারা শুধুমাত্র অলসের মতো শুয়ে থাকে, কোনো কিছু গুরুত্ব দেয় না, আর ঠিক সময় বাজার করে না, ঘরদর পরিষ্কার করে না, তাদেরকে আমরা কি বলতে পারি, এ বুল ইন দ্য চাইনাজ শপ। ওকে, এ ক্যাটস প, মানে বিড়ালের থাবা। অ্যাকচুয়ালি এই টার্মটা কখন ইউজ করা হয়ে থাকে, যখন মানে ওয়ান হুইজ ক্যারিড বাই আদার টু ক্যারি আউট ডেঞ্জারাস অ্যান্ড আনপ্লিজেন্ট টাস্ক,
যখন কাউকে অন্য একজন মানে কেউ একজন অন্যর দ্বারা কোনো ভয়ঙ্কর বা কি আনপ্লিজেন্ট কাজ করতে কি হয় বাধ্য হয় বা করিয়ে থাকে অন্য কেউ একজন, তখন এটা আমরা বলে থাকি। রাজু ইউজ হিজ ফ্রেন্ড, রাজু তার বন্ধুকে কি করে ব্যবহার করে, রঞ্জিত যে তার নাম হচ্ছে রঞ্জিত, অ্যাজ এ ক্যাটস প টু অ্যাচিভ হিজ পারপোজ। মানে রঞ্জিতকে কাজে লাগিয়ে ডেঞ্জারাস কাজ করিয়ে বা ভুল আনপ্লিজেন্ট কাজ করিয়ে কি করে আর নিজের উদ্দেশ্য কি করে সফল হয়, নিজের উদ্দেশ্য সফল হয়, তখন সেটা হচ্ছে কি রাজু ইউজড হিজ ফ্রেন্ড রঞ্জিত অ্যাজ এ ক্যাটস প। এ কুল হেড মানে হচ্ছে টু কাম ইন ডিফিকাল্ট সিচুয়েশন, মানে একজন যে কঠিন পরিস্থিতিতেও কি করে, কঠিন পরিস্থিতিতেও ধীর স্থির থাকতে পারে, তাকে আমরা কি বলি কুল হেড। কুল হেডেড পার্সন আমরা বলি, কুল হেডেড পার্সন মানে অত্যন্ত শান্ত প্রকৃতির ব্যক্তিকে, ঠিক আছে। ইফ ইউ ওয়ান্ট টু ফুলফিল ইউর ড্রিম অ্যাজ এ ডাব্লিউবিসিএস অফিসার, তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে যাও একজন ডাব্লিউবিসিএস অফিসার হিসাবে, ইউ হ্যাভ টু বি কুল হেড, তোমাকে কী হতে হবে, তোমাকে ধীর স্থির হতে হবে, ঠিক আছে। এ ফিদার ইন ওয়ানস ক্যাপ আমরা বলে মুকুটে পালক যোগ, মানে কারো মুকুটে পালক যোগ হওয়াকে কী বলা হচ্ছে, এ ফিদার ইন ওয়ানস ক্যাপ। অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে অ্যাড এ অনার, মানে নতুন করে কোনো সম্মান যোগ হওয়া। ধরে নাও কারোর ক্ষেত্রে পদ্মবিভূষণ, পদ্মভূষণ বা আরও ইত্যাদি তার টাইটেল পেয়েছিল, সে ভারতরত্ন পেল, তাহলে আমরা বলতে পারবো কি এ ফিদার ইন ওয়ানস ক্যাপ, মানে অ্যাড এ ওনার, আর একটা সম্মান তার যোগ হলো। এখানে যেটা উদাহরণ বলছে দ্য ডিগ্রি অফ পিএইচডি ইজ এ নিউ ফিদার ইন হিজ ক্যাপ, তাহলে এই ডিগ্রিটাও তার নতুন কি অ্যাড হয়েছে, এটা একটা সম্মান, অবশ্য সাম্মানিক। আর তো এখানে কি তার ক্যারিয়ারে বা তার জীবনে নতুন করে যোগ হয়েছে। এ ফুলস প্যারাডাইজ মানে কি বৃথা বা মূর্খের স্বর্গ। অ্যাকচুয়ালি মূর্খের স্বর্গ মানেটা হচ্ছে হ্যাপিনেস ফাউন্ড ইন ভেন হোপস, মানে বৃথা চেষ্টা, বৃথা আশায়, বৃথা আশায় কী করে সুখ খুঁজে পাওয়া, মানে মিথ্যা আশার মধ্যে সুখ খুঁজে পাওয়াকে আর বলা হচ্ছে কি মূর্খের স্বর্গ। মানে যেটা জীবনে ঘটবেই না সেরকম কিছু একটা আশা করে তার মধ্যে সুখ খুঁজে পাওয়াকে, মানে রাজত্ব যেমন ধরে নাও কি আমাদের ইন্ডিয়াতে কিং আর রাজা টার্মটা চলেই গেছে, উঠেই গেছে। এখন তুমি যদি মনে মনে ভাবো যে আমি একদিন রাজা হব আর রাজত্ব করব, তার মানে এই সম্পূর্ণ এই যে এই ভাবনাটা এ ফুল প্যারাডাইস। এ গালা ডে, এটা প্রচুরবার পরীক্ষায় এসেছে, এটা এ ডে অফ রিজয়েসিং, এটা যেমন ইউজ করা যায় কী হয়, এই গালা ডেটা হচ্ছে ডে অফ রিজয়েসিং মানে একটা আনন্দের দিন, কিন্তু এটাকে আরেকটু হয় ডে অফ ইম্পর্টেন্স অনেক সময় ইউজ করা হয় থাকে, ডে অফ ইম্পর্টেন্সের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয়ে থাকে। ওকে, যেমন 15 আগস্ট ইজ এ গালা ডে ফর এভরি ইন্ডিয়ান্স। এ গুড সামারিটান মানে হচ্ছে হেল্পফুল পারসন, এটা এই টার্মটা হচ্ছে যে বাইবেল থেকে নেওয়া, মানে যে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে সাহায্য করে, ঠিক আছে, তাকে আমরা সামারিটান বলে থাকি। তাহলে এই গুড সামারিটান নামটা হচ্ছে হেল্পফুল পারসন, বি এ গুড সামারিটান টু হিউম্যান বিংস, মানে সকল মানুষের কাছে কী হও একজন হেল্পফুল পারসন হিসাবে নিজেকে প্রমাণ করো বা হও। এ গুড ফর নাথিং ফেলো, 12 আছে এ গুড ফর নাথিং ফেলো মানে হচ্ছে ওর্থলেস পারসন, যার কোনো ভ্যালুলেস, এটাকে আমরা বলতে পারি ভ্যালুলেস, ওকে, মূল্যহীন ব্যক্তি। ইফ ইউ ডু নট অ্যাক্ট রাইট ওয়ার্ক অ্যাট দ্য রাইট টাইম, মানে যদি তুমি ঠিক সময়ে ঠিক কাজ না করো, ইউ বিকাম এ গুড ফর নাথিং ফেলো টু হিম, তার কাছে তুমি কি হয়ে যাবে, আর তার কাছে তুমি একটা ভ্যালুলেস ওর্থলেস পারসন মানে মূল্যহীন ব্যক্তিত্বে পরিণত হবে। ওকে, কোশ্চেন নাম্বার 13, এ হেয়ার ব্রেথ এসকেপ,
এই হেয়ার ব্রেথ এস্কেপ মানে হচ্ছে ন্যারো এস্কেপ, মানে কোনো ক্রমে বেঁচে যাওয়া। পালা এস্কেপ মানে কিন্তু অ্যাকচুয়ালি ফ্লি, পালানো, ঠিক আছে। এখানে যেটা পুরো সম্পূর্ণ মানে হচ্ছে কোনো ক্রমে বেঁচে যাও। তাহলে মিস্টার দাস হ্যাড এ হেয়ার ব্রেথ এস্কেপ হোয়েন এ কলিশন অকার বিটুইন টু বাস অন দ্য রোড। মানে দুটো বাসের মধ্যে যখন সংঘর্ষ হয়েছিল, কী হয়েছিল, মিস্টার দাস বেঁচে গিয়েছিল। মানে কি, কোনো ক্রমে বেঁচে যাও। কি বললাম, ক্লিয়ার? এ হার্ড নাট টু ক্র্যাক মানে হচ্ছে ডিফিকাল্ট পারসন অর প্রবলেম টু ডিল উইথ, মানে কোনো কঠিন পরিস্থিতি বা কঠিন ব্যক্তি বা কঠিন পরিস্থিতি বা কঠিন সমস্যাকে কী করা, হ্যান্ডেল করা, ডিল করা। এই সেন্স তখন কী বলা হয়, এই হার্ড নাট টু ক্র্যাক। যেমন কি দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট ইজ রিয়েলি এ হার্ড নাট টু ক্র্যাক। এই আনএমপ্লয়মেন্টের সমস্যা দীর্ঘদিনের এবং কঠিন সমস্যা এটা, এটাকে ডিল করা আর যে কোনো রাষ্ট্রের পক্ষে, বিশেষ করে ইন্ডিয়ার মতো ডেভেলপিং যারা কান্ট্রি আছে তাদের পক্ষে এটা খুবই কি ডিল করা কঠিন। এ মেয়ার্স নেস্ট মানে যেটাকে আমরা বলি কি ঘোড়ার ডিম, এটা কি ঘোড়ার ডিম। অ্যাকচুয়ালি পৃথিবীতে ঘোড়ার ডিম বলে কোনো জিনিসই হয় না, সেই জন্য এটাকে অ্যাবসার্ড, অদ্ভুত, মানে কি অ্যাবসার্ড থিং বলা হয়। ওকে, অ্যাট ফার্স্ট উই থট দ্যাট হি হ্যাড মেড এ গ্রেট ডিসকভারি। আমরা প্রথমে ভেবেছিলাম সে একটা বিশাল কিছু আবিষ্কার করেছে, বাট ইট টার্নড আউট টু বি এ মেয়ার্স নেস্ট। পরে এটা দেখা গেল এটা একটা ঘোড়ার ডিম, মানে অদ্ভুত জিনিস যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এ মুডস পয়েন্ট মানে হচ্ছে ম্যাটার অফ ডিসএগ্রিমেন্ট অর কনফিউশন। যখন কোনো বিষয় সম্বন্ধে কী হবে, কনফিউশন তৈরি হবে আর ডিসএগ্রিমেন্ট মানে মতের বিরোধ হবে, তখন আমরা কী বলা হবে, মুড পয়েন্ট। যেমন পাকিস্তানের সঙ্গে বলো, পাকিস্তান ইন্ডিয়া কি সীমানা নিয়ে কী আছে, সমস্যা আছে। ইন্ডিয়ার সমস্যা কী আছে, ওই সীমানা বা বাউন্ডারি প্রবলেমটা হচ্ছে কি যে ম্যাটার অফ মুড পয়েন্ট, মানে এই যে ম্যাটার অফ কনফিউশন বা ডিসএগ্রিমেন্ট, এই টাইপের বলতে পারি আমরা। দ্য ক্রাইটেরিয়া টু বি এ গুড পলিটিশিয়ান ইজ এ মুড পয়েন্ট। অবশ্যই যে অ্যাকচুয়ালি প্রকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব বা ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব আর যে কি কন্ডিশন, এটা অবশ্যই একটা কি কনফিউশন। এ কুয়ার ফিশ মানে হচ্ছে স্ট্রেঞ্জ আর ক্রেজি ফেলো, অদ্ভুত, মানে যেটাকে আমরা অড ম্যানস যদি আমরা বলি, সেটা হচ্ছে কুয়ার ফিশ, অদ্ভুত ধরনের লোকজন। আই ক্যান নট পুট আপ উইথ, এই পুট আপ উইথ মানে কি টলারেট করা, আমি কখনোই সহ্য করতে পারবো না, মানে টলারেট সহ্য করা, উইথ সাচ এ কুয়ার ফিশ মানে এরকম অদ্ভুত লোকের সঙ্গে। এই কুয়ার ফিশ মানে হচ্ছে অদ্ভুত লোক বা ক্রেজি ফেলো বলছি, পাগল লোক। তাহলে এইরকম অদ্ভুত লোকের সঙ্গে কখনো আমি মানিয়ে নিতে পারবো না বা সহ্য করতে পারবো না। আঠারো নম্বর আছে, খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে। এ স্নেক ইন দ্য গ্রাস, এটা মানে হচ্ছে কি লুকানো শত্রু, হিডেন এনিমি। এটা অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে যে ট্রেটর, মানে কি বিশ্বাসঘাতক, বললাম বিশ্বাসঘাতক। অ্যাকচুয়ালি এটা যেটা আছে মানে বি ওয়্যার অফ হার সি যে হিডেন এনিমি ইন দ্য গ্রাস, মানে সেকেন্ড বিশ্বাসঘাতক, তার থেকে সবসময় কী হবে, সতর্ক থেকো, অ্যালার্ট থেকো। এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, মানে হচ্ছে মিসফিট, যে কোনো জায়গায় নিজেকে কী করতে পারে, মানাতে পারে না, আর নট অ্যাডজাস্ট, কোনো কিছুর নাম মানানোটাকে কী বলা হচ্ছে, এই মিসফিট। সন্দীপ ইজ এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল ফর আর্মি জব, মানে ওখানে কি উপযুক্ত না, মিসফিট, আনফিট সেন্সে যেটা বলা হচ্ছে, মানে ওইখানে অ্যাডজাস্ট হবে না তার। ওকে, এ টার্ন কোড, এই টার্ন কোড মানে হচ্ছে কি ফিকেল মাইন্ডেড পারসন, মানে যে তার মনকে স্থির রাখতে পারে না, ফ্ল্যাকচুয়েট করে যার মন। এই টার্ন কোড সেন্সটা আরেকটা ক্ষেত্রে ইউজ করা হয় যারা দল বদলায়, যারা এক পার্টি থেকে এক পার্টি দল কি
বদলানো, সেক্ষেত্রে আমরা বলি কি টার্নকোট। আর কি ফিকেল মাইন্ডেড, মানে কোনো একটা পয়েন্টে বা একটা প্রিন্সিপালে সে স্থির থাকতে পারে না, মানে দৃঢ় হয়ে থাকতে পারে না, এদিক ওদিক করে, ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে, তাকে আমরা বলি টার্নকোট। দেন মিস্টার বাসু ওয়াজ এ টার্নকোট সো হি ক্যান নট বি ডিপেন্ডেড আপ, ঠিক আছে। আর সে কখনোই কারোর উপর নির্ভর করতে পারবে না, কারণ সে হচ্ছে একজন কি ফিকেল মাইন্ডেড পার্সন, অস্থির প্রকৃতির লোক। ওকে, থ্যাংক ইউ।